মাত্র 30 টাকা খরচ করে কোনো প্রকার রেড ফুড কালার ছাড়াই এই রেড ভেলভেট কেকটি তৈরি করা হয়েছে। খেতে তো মাশাআল্লাহ মজার, তাছাড়া তৈরি করাটা যে এত সহজ যে কেউ চোখ বন্ধ করে ছেলে মেয়ে সবাই কেকটি তৈরি করতে পারে। তাহলে আর দেরি কেন, চলো রেড ফুড কালার ছাড়া রেড ভেলভেট কেক কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে বিটরুট, এটাকে কিন্তু এখন মোটামুটি সবাই চেনে, আর বাজারেও অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে সারা বছর। তো এটার প্রাইস হচ্ছে 30 টাকা, কোনো সময় 20 টাকা করে পাওয়া যায় সাইজ অনুযায়ী। তো এটাকে আমি ভালো মতো ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন আমার ব্লেন্ডার জারে কোনো প্রেশার না পড়ে। এখন এর সাথে দিয়ে দিব পানি ঝরানো 1/4 কাপ টক দই, সাথে হাফ কাপ চিনি। এবারে যাবে 1/3 কাপ কনডেন্স মিল্ক, এটা আমার ঘরে বানানো কনডেন্স মিল্ক। এরপর যাবে হাফ কাপ রান্নার তেল, আর যাবে 1 পিস ডিম। এরপর ফাইনালি দিয়ে দিব 1 টিস্পুন কোকো পাউডার। এবারে সব কিছু দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব, একদম স্মুথ একটা ব্লেন্ড করে নিতে হবে। আমার ব্লেন্ড করা তো হয়ে গেছে, এখন একটা মিক্সিং বোলে ঢেলে এবার এই মিশ্রণের সাথে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার একটা স্ট্রেনারের সাহায্যে ভালো মতো চেলে মিশিয়ে নেব। চাইলে ময়দা আর বেকিং পাউডার একসাথে 2 থেকে 3 বার চেলে নিতে পারো। কেক বানানোর সময় ময়দাটাকে যতবার ভালো মতো চেলে নিবে, এই তো 3-4 বার চেলে নিলেই তোমার কেকটা অন্য অন্য কেক থেকে অনেকটা সফট হবে আর খেতেও মজার হবে। শুধু এই কেকের বেলা না, অন্য যে কোনো কেক বানানোর সময় ময়দা বেকিং পাউডার এগুলো মিশিয়ে 2 থেকে 3 বার চেলে নেবে, দেখবে তোমার কেকটা এত সফট হবে আর খেতেও মজার হবে। ময়দা দিয়ে যে কোনো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নেবে। এটা হচ্ছে 8 ইঞ্চি প্যান, তো এই প্যানে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন উপর থেকে ব্যাটারটা ঢেলে দিয়ে একটা স্টিকের সাহায্যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেব যেন এর মধ্যে কোনো এয়ার বাবল ক্রিয়েট হয়ে না থাকতে পারে। তারপর এভাবে টেপ করে কেকটিকে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটে বেক করে নিয়েছি। তো দেখো আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে আছে। দেখলেই তো কত সহজে কেকটি তৈরি করা হলো, চাইলে এমনিতে খেতে পারো। তো আমি এটাকে সাজাবো, তার জন্য মাঝখান দিয়ে কেটে আর কিছু ডেকোরেশনের জন্য কেকের কিছু অংশ রেখে দিলাম। যারা রেড ভেলভেট কেক খাও তারা তো জানো রেড ভেলভেট কেকের ক্রিম কিন্তু অন্যরকম খেতে হয়। তো আমি আজকে এই ইনস্টা হুইপ ক্রিম দিয়ে রেড ভেলভেট কেকের ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হয়, তো ডিপ থেকে বের করে কিছুক্ষণ নর্মালে রেখে তারপর আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে ভালো মতো বিট করে নিলাম, প্রথমে লো স্পিডে তারপর হাই স্পিডে। এরপর ক্রিম চিজ মিশিয়ে নিলাম হাফ কাপ। ক্রিম চিজ চাইলে তোমরা ঘরেই তৈরি করতে পারো। ছানার সাথে একটু গুঁড়া দুধ আর সাথে সামান্য বাটার মিশিয়ে ক্রিম চিজটা চাইলে ব্লেন্ড করে তৈরি করতে পারো। আবার চাইলে গুঁড়া দুধের সাথে সামান্য টক দই মিশিয়েও তুমি ক্রিম চিজ তৈরি করতে পারবে। তো আমার ক্রিম তৈরি হয়ে গেল, এখন হচ্ছে কেকটাকে ডেকোরেশন করার পালা। তো সুগার সিরাপের পরিবর্তে আমি মিল্ক ইউজ করেছি, এরপর একদম ক্রিম দিয়ে ভরাট করে নিয়েছি। তো এই ক্রিম চিজের ক্রিমটা কিন্তু খেতে অনেক মজার। তোমরা চাইলে হুইপ ক্রিমের পরিবর্তে বাটার দিয়ে সাথে ক্রিম চিজ দিয়েও ক্রিমটা তৈরি করে নিতে পারো। যে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই কেকটাকে ডেকোরেশন করতে পারবে। তো পুরা কেকটাকে আমি ক্রিম দিয়ে একদম ঢেকে নিয়েছি। এখন কেকে সুন্দর ফিনিশিং আনার জন্য কেকের পরিমাণ চারপাশে একদম বেশি করে বাড়িয়ে দিব। এরপর একটা স্ক্রাপারের সাহায্যে এভাবে ফিনিশিং দিব। পরের পাশটা প্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং দিতে হবে। তো কেকের এই ক্রিমটা একদম ভালো মতো ফিনিশিং হয়েছে কিনা একটা নজেলের সাহায্যে একটা ফ্লাওয়ার রেখে একটু চেক করে নিলাম। তো এই নজেলটি দিয়ে আমি আজকে এই কেকটি ডেকোরেশন করব। তো এই কেকটাকে ডেকোরেশন করার জন্য প্রথম যে কিছু কেকের অংশ রেখে দিয়েছিলাম, এই কেকের অংশগুলো আমি একটু ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি স্ক্রাপারের সাহায্যে আলতোভাবে কেকের এই গুঁড়াগুলো চারপাশে লাগিয়ে নেব। কেকের এই গুঁড়াগুলো লাগানোর পর দেখো কেকের চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই 2D নজেলের সাহায্যে উপরে কিছু ফ্লাওয়ার দিয়ে দেব। পাশে ফ্লাওয়ারগুলো দেওয়ার পর মাঝখানে বাকি কেকের গুঁড়াগুলো দিয়ে দিব। তো কেকটিকে আরও একটু আকর্ষণীয় করার জন্য এই সিলভার কালারের সুইট বোলগুলোর মাঝখানে এক এক করে দিয়ে দিব। আর সাইডগুলো মুছে একদম ভালো মতো ক্লিন করে নেব যেন কেকটা দেখতে খুবই নিট অ্যান্ড ক্লিন লাগে। তো আমার কেক ডেকোরেশন অলমোস্ট ডান। কেকের ভালো সেটিং আনার জন্য অবশ্যই কেকটাকে ফ্রিজে রেখে তারপর কাটবে। তো ঠিক আছে, আমার আজকের এই কেক ডেকোরেশন কেক রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অফকোর্স সুন্দর একটা রিভিউ দেবে। তো
আমি কেকটা একটু কেটে তোমাদের সাথে শেয়ার করে দেখো ভেতরটা কেমন হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।